সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 পরাবৃত্তির অঙ্ক এবং পর্ব 9 সকলকে আবার পুনরায় স্বাগত। দেখো, ওয়াই স্কোয়ার সমান 16x পরাবৃত্তির উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব এস ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। বন্ধুরা, আগের অঙ্ক অর্থাৎ পর্ব 8 আর এই অঙ্ক সেম অঙ্ক, শুধুমাত্র সংখ্যার পরিবর্তন। আর আগে এখানে লেখা ছিল ফোকাস দূরত্ব, আর এখানে লেখা আছে উপকেন্দ্রিক দূরত্ব। এটু মাথায় রাখতে হবে, এইটুকু পার্থক্য, এখন পার্থক্য। এই টাইপের অঙ্ক সবগুলো কিন্তু একইভাবে করতে হবে। তাহলে একইভাবে যদি হয় তাহলে আবার একটু করি। তাহলে ওয়াই স্কোয়ার সমান 16x, এটা আমাদের মূলত দেওয়া আছে, আমি দেওয়া আছে লিখে নিই, তুমি লিখে নিবা। চাইলে তোমরা 1 নম্বর দিতে পারো, যদি মনে করো 1 নম্বর দিবা না, যে আমাদের নাম্বারিং করলে কষ্ট হয় বা সমস্যা হয়, কনফিউশন হয়, তাহলে দেওয়ার দরকার নেই। আমাদের স্যারা বানাতে কি পরাবৃত্ত বললে প্রায় ওয়াই স্কোয়ার সমান 4x কিংবা এক্স স্কোয়ার সমান 4ay। আমরা বর্তমানে কিন্তু ওয়াই স্কোয়ার আছে, তাহলে এই ফরম্যাট তৈরি করতে হবে। ওয়াই স্কোয়ার লিখলাম, আর 16 আছে, তোমরা এইভাবে লিখতে পারো। দেখো তো 4 × 4 × x লেখা যায় কিনা। দেখো, এক্স তো বসে গেল, 4 4 কত হয় 16। এখন কথা হলো, স্যার আপনি তো 2 × 8 লিখতে পারতেন, 8 × 16। হ্যাঁ, লিখতে পারতাম, আমি লিখি না এই কারণে আমাদের ফরম্যাটটা 4 আনতেই হবে যেভাবে, এই জন্য এই ফরম্যাট লিখছি। আবার কেউ যদি মনে করো স্যার 4 লিখে আবার অন্য 4 লিখবা, তারপরে 16 লিখবা, তাও হবে, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি তোমাদের লিখবা। এখন আমরা তুলনা করব। কি তুলনা করব? আমরা সমীকরণ জানি ওয়াই স্কোয়ার সমান 4x। এখন যদি আমরা তুলনা করি আগেরটার সাথে, 4 4 মিলে গেছে, x মিলে গেছে, তাহলে এর মান কত বলো তো 4। তাহলে এখানে কিন্তু আমরা এর মান পেয়ে গেছি, তাহলে এ সমান 4। ওকে, এখন আমাদের উপকেন্দ্রিক বা দূরত্ব, ফোকাস দূরত্ব বললে আমরা এই সূত্র মাথায় আনবো, এখন দিয়ে বা ধরিয়ে দিয়ে লিখতে পারো এস সমান a + x। এখানে এর মান কত পেয়েছি 4, আর স্টেল উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব হচ্ছে এস। এর মান কত এখানে? দেখো 6, মানটা এখানে বসাও, এখানে 6 লিখলাম, আর এর মান হচ্ছে 4 + x, বা এই 6 + 4 পাশে গেলে -4 সমান x। অতএব x এর মান কত হয়? 6 থেকে 4 বিয়োগ করলে 2। x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার x এর মান যদি আমরা এখানে বসাই 1 নম্বরে, তাহলে আমরা একটা মান পাবো, y এর মান 2 হলে লেখো 1 নং থেকে পাই, 1 নং থেকে। 1 নং কি ছিল আমাদের? y স্কয়ার সমান 16x, এটা ছিল আমাদের 1 নং। y স্কয়ার লিখলাম, আর 16 লিখলাম, x এর মান হচ্ছে 2। তাহলে y স্কয়ার সমান 16 × 32, বা আমাদের আগের সেম ভাবে নিয়ম, y স্কয়ার যদি এই পাশে পার করলে প্লাস মাইনাস হয় এবং একটা √ 32। হ্যাঁ, এখন আমরা চাইলে ক্যালকুলেটর ডিভাইস দিয়ে একবারে করতে পারবো। তো আমরা এইভাবে করবো। দেখো, 2 × 16, 16 × 32 না। এখন এটা যদি আমরা করি, এই প্লাস মাইনাস লিখলাম, 2 কে রুট আর 16 কে রুট, তার মানে কি হবে বলো? y সমান প্লাস মাইনাস 16 কে রুট করলে 4, আর এটাতে রুট করলে পয়েন্ট আসবে, আমরা লিখবো না এটা। ক্যালকুলেটর ডিভাইস যদি করে আমাদের দেখি কি উত্তর দিচ্ছে ক্যালকুলেটর। রুট লেখো 32, দেখো 4 রুট, দেখছো? আমরা তাই লিখছি 4 রুট। এবার লিখবা নিম্ন বিন্দুর স্থানাঙ্ক, নিম্ন বিন্দুর স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক যখন আমরা বের করব, x, y, xটা আগে বসে, তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে এখানে 2, কমা দিলাম, y এর মান কত বলো তো? +-4 √ 2। এই হচ্ছে আমাদের উত্তর। এটা নিম্ন বিন্দু যেহেতু, নিম্ন আমরা বিন্দু যেহেতু লিখছি, অ্যান্সার লেখা লাগে না। তারপরে যদি মনে হয় অ্যান্সার লিখবা, লিখতে পারো। এখান থেকে তোমাদের বের করতে হবে 2 +-4 √ 2, এটা অ্যান্সার। এই টাইপের অঙ্ক বন্ধুরা এইভাবে আমরা করতে পারি। ধন্যবাদ সকলকে।